প্রাণ পাখি, আমাদের মন মাঝি, আমাদের পীর, আমাদের মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা, যেহেতু আজ সেই সালানার লক্ষ লক্ষ মানুষ আমরা ছুটে এসেছি, কেন? উদ্দেশ্যটা হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ওলি আল্লাহকে পাওয়ার জন্য। ওলির দামান ধরো, নবী পেয়ে যাবে, নবীকে ধরো, আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহর পাওয়ার আয়না হলো নবীগণ, আর নবী পাওয়ার আয়না হলো আল্লাহর আশিক, আল্লাহর ওলিগণ। এটি জোরে হবে। এই জন্য এই মজলিস আমরা সবাই বসতে পারিনি। আমরা কেন আসি? যে না, আমরা ঘরে থেকে কি ফয়েজ পাবো না? ইউটিউবের মধ্যে তো ঘরে শুনছি, সে শোনা আর এই শোনা অনেক তফাৎ, আসমান জমিন তফাৎ। মুর্শিদের জন্মস্থানে আমরা এসেছি, এই ফয়েজ বরকত দিয়ে যাব, নেকির গাঁটনি এনে, গুনার গাঁটনি এনে নেকির গাঁটনি নিয়ে ঘরে ফিরে যাব। বুঝতে পারলেন? শুধু তাজিম করুন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিল, ইয়া হাজরে আসওয়াদ ইন্নী লা তুকাব্বিলুকা, হে হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুমন দেব না, বুসা দেব না। কেন তোমাকে বুসা দেব? তুমি একটা সামান্য মাত্র পাথর, তোমার কথা বলার ক্ষমতা নাই, তোমার স্থানান্তরিত হওয়ার ক্ষমতা নাই। আমি উমর, কেন আমি কি তোমার চুমা দেব? কিছুই বললেন না। হযরত আসওয়াদ জান্নাতি পাথর হলেও আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন বলেছিল, কিছুক্ষণ পরে এ পাথর তবে শুনে রেখে দে, জেনে রেখে দাও, আমি হাজরে আসওয়াদ, আমি তোকে চুমো দেব, আমার বংশ পরম্পরা তোর চুমো দেবে, আমার 14 গোষ্ঠী তোকে চুমো দেবে, দুনিয়ার তামাম হাজিগণ তোকে চুমো দেবে। কিন্তু তুই কি জানিস কেন তোকে চুমা দেবে? না না না, এই কারণে এ হযরত আসওয়াদ তোমাকে চুমা দেবে, এই কারণে, এই জন্য আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, দয়ার হাবিব, দয়ার নবী তোকে চুমো দিয়েছে বলে আমি উমর ফারুক তোকে চুম্বন দেব। সেই আদর্শ উমর ফারুক বলে আমার 14 গোষ্ঠী চুমা দেবে। কি তাজিম, কি ভক্তি নবী দিয়েছে বলেই তাই। দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, আমরা যাকে চিনেছি, যাকে আমরা পেয়েছি, যার জন্যে বেহেশতের বাগান, এই ফুলের বাগান পেয়েছি, আমার মোর মাঝি, আমার পীর মুর্শিদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে দিয়েছেন বাবা, এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এ দুনিয়ার মানুষেরা ফকিরে হুজুরে মোবারক নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ফকিরে হুজুরে মোবারককে জিয়ারত করো, একটু তুমি কালেমা শাহাদাতি গাওয়াই দাও, সেখানে চক্ষু চুমো দাও। কেউ করলো না করলো আমার কোনো যায় আসে না, একমাত্র আমার মোর মাঝি, আমার পীর, আমার মুর্শিদ
সুফিয়ান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চুমু দিয়েছে তার নিদর্শন রাখার জন্য, তার আদবাক্তির জন্য। আমরা ফকিরি হুজরা শরীফে গিয়ে তাকে আমরা তাজিম করতে থাকি। শামল শিবুর রহমাতুল্লাহ আলাইহি তার জন্মস্থান। ও ভাই জানে না, আজকে একটা আমাদের আদব থাকবে, দুরাকাত নফল নামাজ পড়েই আপনার খানকা শরীফে হুজুর দালানে কি দুরাকাত নফল নামাজ হাক্কানি মসজিদে ভাইজানের নির্দেশ ওখানে পড়তে পারে, ওখানে পড়েন। এই যে আদব, এই যে তামিজ, এই যে তামাদ্দুন, এই আদবের দ্বারাতে আল্লাহ পাক তোমার আল্লাহ ওয়ালার দরজা দান করে দিতে পারে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব দয়া নবী এক সময় মসজিদে নববী শরীফে বসে আছেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড মন চাই। বাবা কি মন চাই? বলে আমি কাবা শরীফে জিয়ারত করতে। ঠিক আছে, ভালো কাজ। আর এক সাহাবী উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দিলে তামান্নাম, আমার দিলে বড় আশা হয় যে আমি সারা মাসটা আমি রোজা রাখবো। ভালো কথা, রোজা রাখো। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে সারা দিনটাই যেন সারা রাত কিয়ামুল লাইল করবো, নামাজ আদায় করব। এও ভালো কথা। এক এক করে সব বলে দিয়েছে। হাজার হাজার সাহাবীদের মধ্যে দিয়ে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। সবার পরিচিতি, সবার জানা, সবাই জানে, সবাই চেনে, কাদিমুল ইসলাম, আমিনী শরিয়ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু মন চায়, আমার বড় আশা হয়। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর, কেন তুমি কাঁদো? কি আশা হয়, কি ইচ্ছা তোমার হয়? ওই সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সব সময়ের জন্য আপনার দিকে তাকিয়ে থাকি। আর একবার জোরে হবে, আর একবার জোরে বলেন না। মোহাব্বত কাকে বলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার একটা বড় আশা আছে। ইয়া রাসূলুল্লাহ বলে, বাবা আবু বকর, কি আশা তোমার আছে? আবু বকর ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার পাশে পাশে থাকার জন্য সদা সর্বদা যেন আমি আপনার কাছে থাকতে পারি। জোরে হবে না? নবীকে দেখবে, নজর দেখবে, আর রাসূলের দরবারে সবসময় পড়ে থাকবে। সোহবত আর সোহবতুল মুতাশাওয়ারা, যার সঙ্গে যার সোহবত হবে আল্লাহ পাক তার কিয়ামতে তার সঙ্গে তার হাসর করে দিবেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। জোরে বলুন। আজকে আমার মুর্শিদের সঙ্গে যদি আমাদের মহব্বত থাকে, পাঁচ কামিল মুর্শিদের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, মহাশারে ময়দানে তাদের সাথে আমাদের কিয়ামত সঙ্গী হয়ে যাবে। বেশক এখানে আমরা এসেছি, উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, ওলি আল্লাহকে খুশি করার, সন্তুষ্ট করার। তুমি জানবে না যে আল্লাহর ওলিরা কি সব জায়গায় বিরাজ করছে। জোরে হবে না? স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি করে দান করেছে। সেই মক্কা শরীফ কোথায়? হাজার হাজার মাইল দূর। মার্কেট স্ট্রিট আমার খুশিদার শামল শিবুর রহমতুল্লাহ আলাইহি গদিতে।
সে দেখছে যে মুজদালিফায় গেছে, সেখানে আমার সুবি সাবর সিং রহমতুল্লাহ আলাইহি সেই মুজদালিফায় অবস্থান করতেছে, কাবা শরীফ তওয়াফ করছে। সেখানে গিয়ে দেখে আমার পীর মুর্শিদ কাবা শরীফ তওয়াফ করতে গেছে, মদিনা শরীফে মাজার মুকাদ্দাসে জিয়ারত করছে। হুজুর সেখানেও দেখতে পাচ্ছে যে হুজুর এখানে উপস্থিত হয়ে আছে। কি চোখ, কি আঁখ, কি দিল, ওরা কি আল্লাহ ওয়ালা তারা হয়েছে। সে ফোন করেছে কলকাতা, বন্ধুকে বলল, বন্ধুরে একটু মার্কেট স্ট্রিটে যা। বলে কি ব্যাপার? বলে জানারে জোরে নামাজে গিয়ে অজু করে দুতলায় নফল নামাজ পড়া হলো এবং সেখানে জামাত পড়ার জন্য বসে পড়েছে। আর এমন সময় হুজুর পর্দা সরিয়ে আর তিনি মসজিদের মধ্যে গিয়ে তিনি প্রথম কাতারে এসে তিনি নামাজটা আদায় করে নিলেন। কোথায় মদিনা শরীফ, কোথায় মক্কা শরীফ, আর কোথায় কলিকাতা? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির অন্তর্চক্ষু থেকে দূরে থাকো। এ দুনিয়ার মানুষেরা আমরা বাহ্যিক চোখে দেখি, চামড়া চোখে দেখি, কিন্তু না না, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, তারা আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে দেখতে পায়। বন্ধু বলে এই তো হুজুরের পিছনে নামাজ পড়লাম, আর সে হজ পাকে গেছে। বলে না, আমি যেখানে যাচ্ছি আমার সাবর সিং রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাচ্ছে, যেখানে যাই সেখানে চলে যাই। এই স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি করে দিয়েছে। তারা সারা পৃথিবীতে সাইর করতে থাকে। বলুন জোরে। এই মজলিসে আমার 5 কামিল মুর্শিদ উপস্থিত আছে। সে চোখ আমাদের নাই বাবা, সে অন্তর চক্ষু আমাদের নাই, এই জন্য আমরা দেখতে পাই না। অসংখ্য আল্লাহর ফেরেশতারা যদি থাকতে পারে, আর আমার মুর্শিদ এই মজলিসে কেন থাকতে পারবে না? তিনি আমাদের জন্য দোয়া করছে যে আল্লাহ এই পবিত্র মজলিস, এই জিকিরের মজলিস, এটা তো একটা জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতীরা বসে। দুনিয়ার মানুষ তোমরা এরকম মজলিস পেলে এরকম মজলিসে বসে যাও, তাহলে তোমরাও জান্নাতের মানুষ হয়ে যাবে। এই জন্য আগর খাই হামনি শিনি বাখোদা গুনাশানাদ দর হুজুরে আউলিয়া। তুমি আল্লাহর সামনে বসতে পারবে না যতক্ষণ না আল্লাহ অসীম, আমরা হলো সসীম। একজন ওলি আল্লাহর মজলিসে গিয়ে বসো, তাহলে আল্লাহর ফজিলত, বরকত এবং রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। এই জন্য দুধের সঙ্গে চিনি মিশলে মিক্সার হয়ে যায়, ঠিক তদ্রুপই বান্দা যখন আল্লাহর সঙ্গে মিশে যায়, ওই বান্দার বান্দা থাকে না, সেই বান্দাটা আল্লাহর নূরে নূর হয়ে যায়। ভাই এসেছি আমরা এই জন্য, আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু বয়ান বক্তব্য করার নয়। যেহেতু তার আদব সম্মান ইজ্জত করা, তাজিম করে তার 4টি সবক যেন আমল করতে পারি। 5 দিনের নামাজ বিনা কাজা, কোরআনী ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি, এই 4টি আমল আমার আপনাকে সকলকে করার আল্লাহ যেন তৌফিক দান করেন।